হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ডক্টর দীপঙ্কর। তো আজকে একটু কাশি নিয়ে কথা বলবো, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে 1 থেকে 1.5 বছরের নিচে বাচ্চারা প্রচণ্ড সর্দি কাশি নিয়ে ভুগছে। এখন চারিদিকে একটা ভাইরাসের একটা সিজন চলছে, মৌসুম চেঞ্জ হয়েছে, তো প্রত্যেক ঘরে ঘরে বড়রা যেমন ভুগছে, এর মধ্যে ছোট ছোট বেবি লেস দেন ওয়ান ইয়ার ওরা খুব ভুগছে। তাহলে আমি কিছু জিনিস আপনাদেরকে আজকে শেয়ার করব। যে প্রথম কথা হলো, কাশি হলে আপনাদের বুঝতে হবে ডেঞ্জার সাইন। কি কি ডেঞ্জার সাইন হলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের কাশি নিয়ে বাচ্চাকে ঘরে রাখা ঠিক হবে না। ইমিডিয়েটলি আপনাদের ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে অথবা হসপিটালে নিয়ে গিয়ে হসপিটালাইজ করতে হবে। যদি দেখুন যে বাচ্চার কাশির সাথে বুকে প্রচণ্ড আওয়াজ করছে এবং শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, বা শ্বাস নেওয়ার সময় বুকের পাঁজর ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, এই যে আমি একটা ভিডিও দেখাচ্ছি, ওই ভিডিওটা দেখে নিন। এরকমভাবে যদি ছোট বেবিরা কাশি দেয় এবং সাথে প্রচণ্ড ডিসকমফোর্ট ফিল করছে, খেতে পাচ্ছে না, ঘুমোতে পারছে না, বা মুখের চারপাশ নীল হয়ে গেছে, এরকম যদি হয় সিমটম, তাহলে সাথে সাথেই আপনাকে আপনার বেবিকে নিয়ে হসপিটালাইজড করতে হবে। হ্যাঁ, এটা একটা ডেঞ্জার সাইন। সেক্ষেত্রে আপনাকে ঘরে বসা থাকলে হবে না। তার পাশাপাশি কাশির সাথে সাথে সাধারণত বাচ্চাদের কি হয়, ভাইরাল ফিভার যখন হয়, যখন ফিভার থেকে বাচ্চা একটু লেথার্জি হয়ে যায়, বাট ফিভারটা যখন কমে যায় তখন বাচ্চা আবার অ্যাক্টিভিটি ভালো থাকে। কিন্তু যদি দেখুন যে ফিভার নেই কিন্তু বাচ্চার আপনার অ্যাক্টিভিটি নেই, সাথে খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছে, নর্মালি যে কোনো বাচ্চাই যখন শরীর খারাপ হয়, স্পেশালি ভাইরাল ফিভারে যদি ইনফেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা প্রথম কিছুদিন নর্মালি সলিড খাওয়া একদমই ছেড়ে দেয়, 40 to 30% এসে পড়ে সলিড খাওয়া। কিন্তু ওরা লিকুইড যেমন দুধ বা ফ্রুটস বা বিভিন্ন টাইপের জুস ওরা এগুলি খেতে চায়। এখন যদি দেখুন যে আপনার বাচ্চা এগুলিও খাচ্ছে না, মানে লিকুইডও নিচ্ছে না, সেক্ষেত্রে এটাও একটা ডেঞ্জার সাইন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হসপিটালে গিয়ে বা ডক্টরবাবুর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তো এগুলো হলো কাশির সাথে ডেঞ্জার সাইন। আবার কিছু কিছু কাশি হয় ছোটো ছোটো বেবিদের, স্পেশালি প্রথম 1-2 দিন খুব জ্বর থাকে, খুব কাশি থাকে, 2 থেকে 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে জ্বরটা সেরে যায়, জ্বর ভালো হয়ে যায়, কাশিটা আস্তে আস্তে কমে যায়। তারপর দেখা যায় কি বাচ্চা মোটামুটি সারাদিন মোটামুটি একটু ভালো থাকে, সেরকম একটা কাশি দেয় না, রাতের দিকে বা ভোরবেলায় আর্লি মর্নিংয়ে একটু কাশিটা হয়। আদারওয়াইজ বাচ্চা অ্যাক্টিভিটি ভালো আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, ইউরিন আউটপুট ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা আননেসেসারি কখনোই কফ সিরাপ দেবেন না, কারণ এটা মোস্ট প্রবাবলি অ্যালার্জিটিক কাশি হতে পারে, যেটা মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ, 4 সপ্তাহ অবধি থাকতে পারে। আবার কিছু কাশি আছে যেমন দিনের বেলা সেরকম থাকে না, রাতের বেলা যখন বাচ্চা ঘুমোতে যায় বালিশে মাথা রাখার পরই খুসখুস করে একটা ড্রাই কাপের মতন হয়। এর ধরনের কাশি হলো কফ সিরাপের কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে এটা মোস্ট প্রবাবলি পোস্ট ন্যাসাল ড্রিপের থেকে হতে পারে, অথবা অনেক সময় ফিরিঞ্জাইটিস থেকেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা ন্যাসাল স্যালাইন সেফলি বাড়িতে আপনারা ইউজ করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় কি প্যারেন্টসরা এসেই বলে, স্যার আমার বাচ্চা তো 2 দিন ধরে কাশি, কিন্তু বুকে কফ জমে গেছে, কফ বসে গেছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। তাও আমরা যখন এক্সামিন করে দেখি তখন দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে চেস্ট একদম ক্লিয়ার থাকে, বুক একদম পরিষ্কার থাকে, হ্যাঁ, মানে চেস্টে কোনো কনজেশন নেই। তো যখন আমরা এটা প্যারেন্টসকে বলি, ওরা অনেক সময় বিলিভ করতে চায় না, বলে যে স্যার আমরা তো একটা ব্রিথিং সাউন্ড, একটা নয়েজি ব্রিথিং টাইপের একটা গেরগেরিয়া আওয়াজ আমরা পাই। তো আমি সব প্যারেন্টসকে বলছি, যদি বুকে যদি কফ বসে যায় বা শ্বাসকষ্টের মতন যে কাশিটা হয়, এটাকে আমরা বলি হুজিং সাউন্ড। এই হুজিং সাউন্ডটা নর্মালি এটা বাইরে থেকে শোনা যায় না, আনলেস অ্যান্ড আনটিল এটা যদি খুব সিভিয়ার অ্যাজমাটিক টাইপ কাফ হয়, যেমন বড় মানুষদের বা একটু বড় বাচ্চাদের যাদের অ্যাজমাটিক কাফ হয়, এরকম ভাবে শ্বাস নেবে এরকম করে। তো ছোট ছোট বেবিদের সাধারণত এটা ভেরি ভেরি রেয়ার, আনলেস ইট ইজ সিভিয়ার। তো সেক্ষেত্রে হুজিংটা একমাত্র আমরা স্টেথোস্কোপ দিয়েই বুঝতে পারি না। তো আপনারা যেই সাউন্ডটা শুনছেন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নয়েজি ব্রিদিং হয়, তো অথবা থ্রট কনজেশন থেকেও হতে পারে। তো এটা মোস্ট প্রবাবলি আপার রেসপিরেটরি থেকেই হয়, নট লোয়ার রেসপিরেটরি। এটা আরেকটা। আর লাস্ট আরেকটা পয়েন্ট বলছি, অনেক সময় আমরা দেখি যে অনেক প্যারেন্টসরাই ওরা সেলফ মেডিকেশন ইউজ করছে বাড়িতে, বিভিন্ন টাইপের কফ সিরাপ আগের প্রেসক্রিপশন দেখিয়ে। তো এই কফ সিরাপগুলি লং টার্ম ইউজ করছে, দেখা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ একটানা ইউজ করছে। তো আমি সব প্যারেন্টসকে বলবো এটা একদমই করবেন না, লং টার্ম কফ সিরাপ একদম দেবেন না। কফ সিরাপ ম্যাক্সিমাম আমরা 7 থেকে 10 দিনের বেশি আমরা দিতে পারি না, ম্যাক্সিমাম 10 ডেজ, 10 ডেজের বেশি আমরা দিতে পারি না। বরঞ্চ কফ সিরাপের তুলনায় যদি আপনাদের ডক্টর যদি আপনাকে বলে যে বাড়িতে আপনারা নেবুলাইজ করতে পারেন বা অথবা ইনহেলার দিতে পারেন, সেটা আপনারা কন্টিনিউ কিছুদিন ইউজ করতে পারেন, সেটাও অ্যাজ পার এজ ডক্টর অ্যাডভাইস। তো আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি কাইন্ডলি আপনাদের ভালো লাগে, লাইক, ফলো এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।